গাজীপুরের শ্রীপুরে জমি জমা নিয়ে বিরোধের জেরে একজনকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামে মোহাম্মদ আমিরুল ইসলাম ও নুরুল ইসলামের বিরুদ্ধে জমি জমা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী প্রতিপক্ষরা ধারালো রামদা, লাঠি এবং লোহার রড সহ সজ্জিত হয়ে ভুক্তভোগীর বসত বাড়ির উত্তর পাশে অনধিকার প্রবেশ করে বেড়া ভাঙে এবং ঘর নির্মাণ কাজ শুরু করে। বাধা দেওয়ায় তারা মারপিট চালিয়ে ভুক্তভোগীকে মারাত্মক জখম করে। এক পর্যায়ে প্রথম অভিযুক্ত ধারালো রামদা দিয়ে মাথায় কোপ দেয় এবং দ্বিতীয় অভিযুক্ত গলায় চাপ দিয়ে হত্যার চেষ্টা করে। অজ্ঞাতনামা অন্যরা লাঠি দিয়ে আঘাত করে। ভুক্তভোগীকে স্থানীয়রা দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। অভিযোগের বিপরীতে অভিযুক্তরা অভিযোগ মিথ্যা দাবি করেছেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রথম এই জায়গা থেকে ইন্দাবেড়া দিচ্ছি, ঘর বাড়ি করা শুরু করছিল। আমি বাধা দিচ্ছি, পরে আমার নামে মামলা দিচ্ছে। 15 বছর মামলা চালানির পরে জমি মাফে দেওয়া যায়। আমার বাসার জমি সেই পন্ত না পাই হাইরা পরীক্ষা পাইছে সেদিকে পাইও আবার আমার বাসার হেনায়া আমার হেনায়া জবরদখল শুরু করছে। আমার হেনতে জমি নেওয়ার লাগে মাটিয়াগার আমার বাড়ি। আমি এদিক দিয়ে যাইতেছি, তারপরে মোটরসাইকেল শ্রীপুর রওনা দিচ্ছি। তারপরে দেখি ওই রফিক ভাইয়ের মাথা দিয়ে রক্ত পড়তেছে। এখন গাপার ভাই তারা আছিল, তারা চিন্তিতে উড়াই দিচ্ছে। আমি বলছি ঠিক আছে, গাপার ভাই তারা বলতেছে ঠিক আছে যাও তোমরা। শ্রীপুর ফাড়াইছে, পরে শ্রীপুর আমি গিয়ে পাইছি না, ঢাকা উনিকে রেফার করে দিচ্ছি। মোসাম্মদ ফারজানা, আমার স্বামীর নাম রফিকুল ইসলাম। আমি আইসা দিই আমার স্বামীর আমিরুল ইসলাম আর নুরুল ইসলাম, তারা দুজন অনেক কূপ দিয়ে মানে দাও দিয়ে অনেক, তারপরে আরও লাঠি দিয়ে আঘাত করে 2 ইঞ্চি কূপ দিচ্ছে আমার স্বামীরে। আমি আমার শাশুড়ি আইসে আমার স্বামীর এখান থেকে হাসপাতালে নিয়ে যাই, শ্রীপুর হাসপাতালে ভর্তি করি। তারপরে এনতে হাসপাতাল শ্রীপুর থেকে রেফার করে ঢাকা নিয়ে যাই। আমি আকাব্বরকার ছেলে। এই যে আমার পাশের জমিটা দেখেন, এই জমিটা মিথ্যা মামলা দিয়ে আমার 15 বছর হয়রানি করছে। হয়রানি করার পরে এক পর্যায়ে রায় আমি পাইছি। আমি রায় পাওয়ার পরে তারা জবরদখল কইরা এই জমিটাতে বাড়ি ঘর করতে চাইছেন, বালু ফেলাইতেছেন। আমি বাধা দিছি পরে আমার এই যে কুবাইয়া এই জায়গায় আমার মাথা এই 2 ইঞ্চি পরিমাণ গর্ত করে লাইছি। আমি পইরা গেছি গিয়া। পইরা যাওয়ার পরে আমার পরিবার আইছে, শফিকুল আইছে, তারা আমার এনতে ধরে উঠাইছে। আমার মা আইছে, তারা ধরে উঠেছে, উঠে নিয়ে হাসপাতাল ফাটাইছে ওষু দিয়া। আমি হাসপাতালে ভর্তি করছি। ভর্তি পরে এন থেকে রেফার করছে ঢাকা গিয়ে আমি চিকিৎসা নিছি 6 দিন। চিকিৎসা নেওয়ার পরে কালকে আমি বাড়িতে আইছি। এখন আপনারা দেখেন এই যে যেই বেড়ার হাতে জমিন কিনছে সেই বেড়ার আমার ঠিকই জমিন পাইছে। পরবর্তী এই 15 বছর মামলা করছে আমার নামে মিশা, এবং এই পরবর্তী টাইমও আবার আমার মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, তারা 2 ভাই, এবং আরো লোকজন আছে যারা কাজ কাম করছে। হ্যাঁ, নাম তো আমি চিনি না, হয়তো বিদেশি মানুষ। আমি অজ্ঞাত নাম দিয়ে রাখি 4-5 জন। হয়তো পরবর্তীতে আমি নাম জানলে তাদের নাম আমি প্রকাশ করাম। আমার এই জায়গায় আমি ঘর করছি, ঘরের ভিতরে বালি ফালানোর জন্য রুটে গেছে বালি ফালাই। এই বালি ফালানোর যে জায়গাটা, এটা কিন্তু আমরা যার কাছ থেকে জায়গা পাইছি ওর এই জায়গা আমি জানি। সকালবেলা আবির চাষা বেড়াই দিচ্ছে, আবি কাকার জায়গা। ওর আবি কাকার মেয়েরা ছেলেরা ঘর রাস্তা খুলে দিচ্ছে, বাস আমরা বালি ফালাই। আবার 12টার পরে এসে 2:30টার দিকে এসে আমার রবি চাষা দাবি করে তার জায়গা, হ্যাঁ এনে বেড়া দিচ্ছেন। পরে আমার ভাই সহ গেছে, বলছে যে ভাই চাষা দিকে বাধা দেবো। আমার 2টা লোক নিচ্ছে, কাজের লোক বালি নিয়ে ঘরের ভিতরে ফালানোর জন্য। তো এখানে দেখা গেছে যে ওনারা রবি কাকা বাড়াইতে রাজি না, যেগুলো সামনে রাস্তা দিব না, বালি ফালাইতে দিব না। তো কাজের লোকেরা মাথা সুটকে গালাগালি করে কাজের লোকেরা মারছে। তো ভাই দৌড়ে আসলে যে তুমি কাজের লোকেরা মারো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।